এই লাইটারটা দাও তো। এই কি করছিস তুমি? ওয়াশরুমে যাইতেছি। সিগারেট কেন হাতে? আসলে কি হয়েছে বলো তো, আমার না পেট খারাপ, তার জন্য ওয়াশরুমে যাইতেছি। তো ওয়াশরুমে যাইতেছো, পেট খারাপ, সিগারেট নিয়ে যাইতেছো কেন? হ্যাঁ, সিগারেট খাইতেছি, সিগারেট খাইলে ওয়াশরুম ক্লিয়ার হবে। তোমার কি মাথা খারাপ হয়েছে সকালবেলা? তো সিগারেট নিয়ে বাথরুমে যাইতেছো কেন? তুমি তো দেখি রোজ সকালবেলা সিগারেট খাইয়া তারপর ওয়াশরুমে যাও, আমিও যাইতেছি। আমি আর তুমি কি এক? তুমি একটা মেয়ে মানুষ, আমি একটা ছেলে মানুষ। একটা ছেলে মানুষ সিগারেট খাবে, এটা স্বাভাবিক, কিন্তু তুমি একটা মেয়ে মানুষ কিভাবে সিগারেট খাও? আরে অনেক মেয়েরাই তো খায়, তাই না? বাইরের কান্ট্রিতে যেয়ে দেখো এভেলেবেল মেয়ে মানুষ সিগারেট খাচ্ছে। হ্যাঁ, বাইরের মানুষ এভাবে সিগারেট খাইতেছে, মেয়েরাও খাইতেছে। তবে কি জানো, বাইরের মেয়েরা যে একটু একটু ড্রেস পরে ছোট ছোট, এগুলো করো তাহলে? কেন, সমস্যা কি? আমিও করবো। আর আমি তো ড্রিঙ্কসও করি, তুমি সেটা করবা? হ্যাঁ করলাম, তুমি করতে পারলে আমি করতে পারবো না? আবার বলতেছো আমার কথা। এই তোমার কি সকাল সকাল কি মাথার সমস্যা হয়েছে নাকি? বুঝলাম না কিছু নেই। না, আমার মাথায় কেন সমস্যা হবে? তাহলে তুমি এখন কেন সিগারেট খাইতেছো? হ্যাঁ, বলো। তুমি আগে কখন খাইছো? খাইনি, খাবো, এখন থেকে ট্রাই করবো। মাথা বন্ধ করে এগুলো রাখো, সিগারেটটা রাখো। না রাখবো না, আমি ওয়াশরুমে যাচ্ছি। এই তুমি কিন্তু কথা অবাধ্য হচ্ছ। তোমাকে বলছি সিগারেটটা রাখতে, তুমি সিগারেট কেন খাবা? বললাম তো, তুমি খাইতে পারলে আমি খেতে পারবো না? আরে বাবা, আমি একটা ছেলে মানুষ, তুমি একটা মেয়ে মানুষ। ছেলে মানুষ খাবে, এটা স্বাভাবিক ব্যাপার। এই তুমি আমার বউ, এই বাড়ির বউ। আর বউরা কখন এগুলো করে? সিগারেট খায়, লাল পানি খায়? বসো, মাথা ঠান্ডা করো। কেন? তুমিও তো আমার হাজবেন্ড, এবারে ছেলে, তুমি খেতে পারলে আমি কেন পারবো না? তুমি বারবার কেন একটা কথা বলতেছো আমি বুঝতেছি না। তুমি একটা ছেলের সাথে একটা মেয়ের কেন তুলনা করতেছো আমি বুঝতেছি না। তুমি জানো না ছেলে মেয়ের সমান অধিকার? তুমি পারলে আমি কেন পারবো না? আমি তো তোমার বউ, তাই না? শোনো, তুমি যে সিগারেট খাইতেছো, আমাদের যখন বেবি হবে তখন বেবি সমস্যা হবে না? ও, আমি সিগারেট খেলে আমাদের বেবির সমস্যা হবে কেন? তুমি সিগারেট খেলে বেবির সমস্যা হবে না? হ্যাঁ, আমি খেলে কেন সমস্যা হবে? তুমি খেলে তো ওই তুমি যে সিগারেট খাও ওই ধোঁয়াটা যখন ওর পেটে যাবে তখন তো প্রতিবন্ধী হয়ে যাবে। আমি ওর সামনে খাবো না, ঠিক আছে? তুমি এটা রাখো। না, রাখবো না। তুমি খেলে যেমন প্রবলেম হবে আমি খেলেও প্রবলেম হবে, হোক প্রবলেম। আচ্ছা, তুমি কি চাও সেটা একটু খোলাসা করে আমাকে বলো। কি চাইতেছি বসো না। বুঝতেছ না তুমি? আমি বুঝাই দিচ্ছি। তুমি নেশা পানি করো, আমিও করবো এখন থেকে। ও, তুমি কি ভাবছো এখন তুমি নেশা পানি করবা, তুমি আগে আগে ওই যে উপরে চলে যাবা আর আমি তোমার জন্য বয়ে বয়ে কান্না করবো? না না না, তা হবে না। উপরে যেতে হলে দুজন একসাথে যাব, এখানে থাকতে হলে দুজন একসাথে থাকবো, ঠিক আছে? তুমি নেশা পানি করবা, আমিও নেশা পানি করবো, 50-50 ভাগ করে খাবো দুজনে। দেখো, তুমি তো অতিরিক্ত করতেছো, অতিরিক্ত করতেছো। আজকে অফিসটা বন্ধ, আমি বাসায় একটু কাজ করতেছি, তুমি আমার মাথার উপর গরম করে দিতেছো। এই আমি একটা ছেলে মানুষ, আমি একটা ছেলে মানুষ। আমার মাথায় বিভিন্ন সময় বিভিন্ন ডিপ্রেশন থাকে, বিভিন্ন টেনশন থাকে, যার কারণে আমি এগুলো করি। তো তুমি কি এগুলো করবা? ও, তোমার টেনশন আছে একাই না? আমার কোনো টেনশন নেই, আমারও টেনশন আছে। আমার কত টেনশন তুমি কি খেয়াল করছো? তোমার আবার কি টেনশন? হ্যাঁ, তুমি সারাদিন পর হাতে রান্না বান্না করো, খাওয়া দাওয়া করো, আবার কিসের টেনশন তোমার? তো ও, আমার কোনো টেনশন নাই, শুনবো আবার কিসের টেনশন? তোমার টেনশন ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে সেই টেনশন, সংসারের টেনশন। আমার টেনশনের কি অভাব আছে? তুমি তো সিগারেট খাও তোমার টেনশন দূর করার জন্য, আমিও এখন থেকে সিগারেট খাবো আমার টেনশন দূর করার জন্য। শোনো, তোমার যে টেনশন এটা একবারে ছোট, আমার যে টেনশন সেটা অনেক বড়। ওগুলো মাথায় নেওয়া খুব টাফ, তুমি ওগুলো বুঝবা না। হ্যাঁ, আমার টেনশন তুমিও বুঝতে পারবা না, ঠিক আছে? আমার যে কত বড় বড় টেনশন সেটা তুমি বুঝবা না। আচ্ছা, তুমি কি মিন করতে চাও বলো তো একটু? আমি কি মিন করছি তুমি বুঝতে পারতেছো না? হ্যাঁ, ও, তুমি সিগারেট খাইবা, তুমি নেশা পানি কইরা একা একা আমার রেখে উপরে চলে যাবে আর আমি বয়ে বয়ে তোমার জন্য কান্না করব না? তা তো হবে না। আমি একা একা বসে বসে তোমার জন্য তো কান্না করতে পারবো না। তোমার জীবন তুমি আস্তে আস্তে নষ্ট করে ফেলবা, তোমার জীবন তুমি আস্তে আস্তে শেষ করে ফেলবা, আর আমি এগুলো চেয়ে চেয়ে দেখবো? এটা তো হবে না। আমি বুঝতে পারতেছি না, বারবার তুমি একই কথা কেন বলতেছো? তুমি বুঝতে পারছো না না? ওই দাঁড়াও, আমি দেখাচ্ছি। দেখো, ডাক্তারের রিপোর্ট দেখো, এখানে কি লেখা আছে? তোমার ফুসফুসের সমস্যা আছে, তোমার সিগারেট এলাও না, তুমি সিগারেট খেতে পারবে না। কিন্তু তারপরে তুমি কি করো? তুমি সিগারেট নেশা জাতীয় যা যা আছে সবকিছু তুমি পান করো। কিসের জন্য? কিসের জন্য এগুলো করতেছো? সমস্যা কি? তুমি যে এগুলো করো, তুমি যে অসুস্থ হও 2 দিন পর পর, আমার কি
কষ্ট লাগে না? আমার কি খারাপ লাগে না? এই তুমি তো একটা স্বার্থপর, তুমি তো একটা বেঈমান, তুমি শুধু তোমার কথাই ভাবো। আমার কি চিন্তা করছো একবার? আমার কথা কি ভাবছো একবার যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে সে কি করবে, আমার অবস্থা কি হবে? ভাবো নাই তো। তুমি সারা জীবন নিজের স্বার্থ বুঝে গেছো, তুমি একটা স্বার্থপর। তুমি যদি স্বার্থপরই না হবে তাহলে তুমি কখনোই নেশা পানি করতো না, অন্তত আমার কথাটা একবার ভাবতা। দেখো আমারটা ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না এত কিছু হয়ে যাবে। আমি তো সবসময় ডিপ্রেশন থাকতাম, টেনশন থাকতাম, যার কারণে এগুলো করতাম। কিন্তু এত বড় ক্ষতি হবে সেটা আমি বুঝতে পারি। তুমি আমার মাফ করে দাও, আমি আর এগুলো করবো না। এই দেখো সিগারেট আমি ফালাইতেছি, এগুলো আমি করবো না। ফালা দাও, তুমি ফালা দাও, ফালা দাও। প্রমিস? প্রমিস, আমি তোমাকে ছুঁয়ে বলতেছি আমি আর কখনো এগুলো করবো না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যাও তাহলে।